কুয়াশা কাটতে শুরু করেছে চলমান টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে কারা যাবে সেই দৃশ্যের অঙ্ক দাঁড়িয়েছে সমীকরণেরও। ভারতের মতো দল যাদের সমীকরণ অনেকটাই সহজ, অন্যদিকে উল্টো চিত্র পাকিস্তানের সমীকরণে। অন্যের জয়ের উপর নেট রান রেটের দিকে চেয়ে থাকা পাকিস্তান কিভাবে পাবে সেমিফাইনালের টিকিট? নিউজিল্যান্ডের সুপার 8 পর্ব শেষ, অপেক্ষা এবার সেমিফাইনালে যাওয়ার অঙ্ক মেলাবার। আর পাকিস্তানের বাকি আছে একটি ম্যাচ, সেটি শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা টানা 2 ম্যাচ হেরে ইতোমধ্যেই বিদায় নিয়েছে, শেষ ম্যাচটি তাই তাদের জন্য কেবল নিয়ম রক্ষার। তবে পাকিস্তানের জন্য এই ম্যাচই হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপার 8-এর শুরুতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এরপর কিউইরা হারায় শ্রীলঙ্কাকে, তাতে নিউজিল্যান্ডের পয়েন্ট এখন 3। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম জয় দেখা পায়, তাদেরও পয়েন্ট হবে 3। তবে নেট রান রেটে নিউজিল্যান্ড পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে। নিউজিল্যান্ডের রান +1.390, পাকিস্তানের -0.461। তাই পাকিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচে বাবররা যদি আগে ব্যাট করেন, তাহলে শ্রীলঙ্কাকে হারাতে হবে অন্তত 64 রানের ব্যবধানে। আবার শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে, তাহলে পাকিস্তানকে লক্ষ্য তাড়া করতে হবে 13.1 ওভারের মধ্যে। অন্যথায় জিতেও লাভ হবে না, নিউজিল্যান্ড চলে যাবে সেমিফাইনালে আর বিদায় নেবে পাকিস্তান। পাকিস্তানের সেমিফাইনালের সমীকরণের সাথে ঝুলে আছে সেমিফাইনালের ভেন্যুও। পাকিস্তান সেমিফাইনালে উঠলে একটি সেমিফাইনাল হবে কলম্বোয়, আর তা না হলে সেমিফাইনাল বা ফাইনাল সব ম্যাচই হবে ভারতে। শ্রীলঙ্কা যেহেতু বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে, তাই কলম্বোয় সেমিফাইনাল আয়োজন করতে হবে কিনা তার জন্য শুধু পাকিস্তানের দিকেই আপাতত তাকিয়ে আছে আইসিসি। পাকিস্তান সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।